সেই বিল পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক আন্দোলনকে দমন করার জন্য ব্যবহার করা হবে বা হতে পারে, এই আশঙ্কা গোটা পশ্চিমবঙ্গের মানুষ করছে। তো শ্রমিকদের অধিকার, তাদের লড়াই, তাদের আন্দোলনকে দমন করার জন্যই হয়েছে। এই আইন যদি না মানতে চান তাহলে ইন্ডি জোটের কোন রাজ্যে গিয়ে বিরোধিতা করুন, আমাদের এখানে বিরোধিতা করবেন না। যার গায়ে পড়ে গেল যে গুন্ডা, তারপরে তার দমন হয় না। অপরাধ ঘটার আগেই পদক্ষেপের ক্ষমতা এবার প্রশাসনের হাতে। সন্দেহের ভিত্তিতে কোনো ব্যক্তিকে নির্দিষ্ট এলাকা থেকে বহিষ্কার, নিয়মিত পুলিশের কাছে হাজিরা, অপরাধ দমনে আরও কড়া আইন। বিল পাশ হতেই শুরু তীব্র রাজনৈতিক চর্চা। সোমবার বিধানসভায় পাশ হয়ে যায় গুন্ডা দমন সংক্রান্ত দুটি বিল। আইন শৃঙ্খলার গুরুতর অবনতি থেকে হিংসাত্মক বিক্ষোভের আঁচ পেলেই ঘটনা ঘটার আগেই অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারবে পুলিশ। বিধানসভায় বিলটি উপস্থাপন করার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যে বর্তমানে প্রচলিত আইনগুলি সংগঠিত অপরাধ মোকাবিলার জন্য যথেষ্ট নয়। এই বিলের মূল উদ্দেশ্য অপরাধ সংগঠিত হওয়ার পরে শাস্তি দেওয়ার পরিবর্তে আগাম অপরাধ প্রতিরোধ করা। খসড়া অনুযায়ী কোনো জেলা শাসক, পুলিশ কমিশনার কিংবা রাজ্য সরকার দ্বারা নিযুক্ত ডিআইজি পদমর্যাদার কোনো পুলিশ আধিকারিক যদি মনে করেন যে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গুন্ডা সমাজ বিরোধী কার্যকলাপে লিপ্ত রয়েছেন বা লিপ্ত হতে পারেন, সেক্ষেত্রে সেই ব্যক্তির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা যাবে। বিলের বিধান অনুযায়ী সংশ্লিষ্ট আধিকারিক ওই ব্যক্তিকে একটি নির্দিষ্ট এলাকা বা জেলা থেকে সর্বোচ্চ 1 বছরের জন্য বহিষ্কার করতে পারবেন, অর্থাৎ ওই সময়ের জন্য তার সেই নির্দিষ্ট এলাকায় প্রবেশাধিকার নিষিদ্ধ করা হতে পারে। শুধু তাই নয়, ওই ব্যক্তিকে তার গতিবিধি সম্পর্কে পুলিশকে নিয়মিত রিপোর্ট করতে হবে অথবা নির্দিষ্ট কর্তৃপক্ষের সামনে নিয়মিত হাজিরা দিতে হবে। এই বিল আনার কারণ, শক্তপোক্ত করার কারণ, এই ঘটনাগুলি বিগত দিনের সরকার তৎকালীন সিআরপিসি, আইপিসিতে যদি ব্যবস্থা নিতেন, কোনটা রাজনীতি, কোনটা ক্রাইম, কোনটা সংবিধানের মন্ত্রগুপ্তির শপথ নেওয়ার পরে সরকারের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীর দায়িত্ব কর্তব্য, আর কোনটা ভোট ব্যাংকের রাজনীতি, ক্ষমতায় থাকার রাজনীতি, ভোটের পাটিগণিতের হিসাব, এই দুয়ের মধ্যে যদি ভাগ রাখতেন আজকে এই অবস্থা পশ্চিমবঙ্গে হতো না। কেউ বলছেন আমি তৃণমূল, আরেকজন বলছেন না ওরা তো ল্যাম্প পোস্ট। তাই আজকে আপনাদের এই দশা। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজ বিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026, পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2026, এই বিলের প্রয়োগ ইতিমধ্যে বিভিন্ন রাজ্য করেছে ভিন্ন ভিন্ন নামে। মুম্বাই পুলিশ অ্যাক্ট 1951, দিল্লি পুলিশ অ্যাক্ট 1978, উত্তরপ্রদেশ কন্ট্রোল অফ গুন্ডা অ্যাক্ট 1970, কেরালা অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ প্রিভেনশন অ্যাক্ট 2007, দাঙ্গা, বেআইনি সমাবেশ, হিংসাত্মক বিক্ষোভ, আইন শৃঙ্খলা ভঙ্গের অন্যান্য ঘটনায় সরকারি ও বেসরকারি সম্পত্তি সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। প্রচলিত ফৌজদারি আইনে অপরাধীদের বিচার এবং শাস্তির ব্যবস্থা থাকলেও ক্ষয়ক্ষতির দ্রুত মূল্যায়ন, প্রকৃত দোষীদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের জন্য কোনো কার্যকর স্বতন্ত্র ব্যবস্থা নেই। আমি দায়িত্ব নেওয়ার পরে দুটো জায়গায় ভাত টিপে দেখেছেন।
আসানসোলে ফাঁড়ি ভেঙেছেন, আদায় করেছি ক্ষতিপূরণ, সুদ সহ আদায় করব, 3 গুণ টাকা আদায় করব, ভিটা মাটি বেচে আদায় করব। আন্দোলন যদি করতে হয় দিল্লি গিয়ে করো। আর আমিও বলবো, এই আইন যদি না মানতে চান তাহলে ইন্ডি জোটের কোন রাজ্যে গিয়ে বিরোধিতা করুন, আমাদের এখানে বিরোধিতা করবেন না। ভুল পথে চালিত করে আজকে এই লোকগুলোর পরিবার ঠাকুর বানাতো। এই নতুন আইনে তীব্র সমালোচনা করেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি। তিনি বলেন, এই আইনটি আসলে রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করার একটি হাতিয়ার হয়ে উঠতে পারে। গোটা পশ্চিমবঙ্গের মানুষ এখন এই আশঙ্কাতেই ভুগছেন যে সাধারণ মানুষের অধিকারের লড়াই এবং আন্দোলনকে দমন করতেই এই বিল ব্যবহার করা হবে। কেন্দ্রীয় সরকারের উদাহরণ টেনে সিপিআইএম নেত্রী বলেন, বিজেপি শাসিত রাজ্যগুলোতে বা দেশের অন্যান্য জায়গায় যেভাবে একটার পর একটা আইন আনা হচ্ছে, যেমন নতুন শ্রম কোড আইন, তার মূল লক্ষ্যই হলো শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়া এবং তাদের আন্দোলনকে দমন করা। রাজ্যের এই নতুন গুন্ডা দমন আইনটিও আগামী দিনে ঠিক একই পথে হাঁটবে বলে তিনি মনে করেন। এই আইনের ভবিষ্যৎ অপব্যবহার নিয়ে প্রশ্ন তুলে মীনাক্ষী মুখার্জি বলেন, কাকে গুন্ডা এখন ঠাউরাবে, কাকে গুন্ডা আখ্যায়িত করবে, কাকে গুন্ডা বলে কার গায়ে কি ট্যাগ লাগাবে, সেটাই তো হচ্ছে আসল কথা। বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার উপর দাঁড়িয়ে যে বিল পাস হয়েছে, সেই বিল পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক আন্দোলনকে দমন করার জন্য ব্যবহার করা হবে বা হতে পারে, এই আশঙ্কা গোটা পশ্চিমবঙ্গের মানুষ করছে। কারণ গোটা ভারতবর্ষের যে সমস্ত রাজ্যে বিজেপি সরকার পরিচালনা করে বা ভারতবর্ষের বা যেভাবে একটার পর একটা আইন এনেছে, সেটা যদি শ্রম কোড আইনই বলি, তাহলে তো সেখানে তো শ্রমিকদের অধিকার, তাদের লড়াই, তাদের আন্দোলনকে দমন করার জন্যই হয়েছে। আগামী দিনে এই গুন্ডা দমন আইনও সেদিকেই যাবে। কাকে গুন্ডা এখন ঠাউরাবে, কাকে গুন্ডা আখ্যায়িত করবে, কাকে গুন্ডা বলে কার গায়ে কি ট্যাগ লাগাবে, সেটাই তো হচ্ছে আসল কথা। তারপর গুন্ডা বলে যে ট্যাগ হয়ে গেল, যে তার যার গায়ে পড়ে গেল যে গুন্ডা, তারপরে তার দমন হয়ে যাবে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। মুখ্যমন্ত্রী এদিন বিধানসভায় বলেন, আইনের অপপ্রয়োগ করবে না সরকার, একে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হবে না। একদিকে রাজ্য সরকারের দাবি, সংগঠিত অপরাধ ও সম্ভাব্য হিংসা রুখতেই এই নতুন আইন আনা হয়েছে, যাতে অপরাধ ঘটার আগেই প্রশাসন ব্যবস্থা নিতে পারে। অন্যদিকে বিরোধীদের অভিযোগ, এই আইনের বিস্তৃত ক্ষমতা ভবিষ্যতে রাজনৈতিক প্রতিপক্ষ বা আন্দোলনকারীদের বিরুদ্ধে অপব্যবহারের আশঙ্কা তৈরি করছে। ফলে আইন শৃঙ্খলা রক্ষার হাতিয়ার নাকি গণতান্ত্রিক অধিকার খর্বের নতুন বিতর্ক, এই প্রশ্নকে ঘিরেই এখন সরগরম রাজ্য রাজনীতি। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা
সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।